আজ আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব কিভাবে স্ক্রিনার.ইন ওয়েবসাইট খুলে একটা বড় কোম্পানির আর্থিক ব্যবস্থা বোঝা যায়। আমরা উদাহরণ নেব এশিয়ান পেইন্টস নামের কোম্পানিটিকে। এটা সেই কোম্পানি যাদের রং আপনি হয়তো বাড়ির দেয়ালে লাগিয়েছেন। এখন ব্রাউজারে যান, লিখুন স্ক্রিনার.ইন, সার্চ বারে এখানে সার্চ করুন এশিয়ান পেইন্ট। এখন কোম্পানির পেজ খুলে গেছে তো। উপরে এখানে দেখুন ব্যালেন্স শিট, এখানে ক্লিক করলেই আমরা এশিয়ান পেইন্টের ব্যালেন্স শিটটি দেখতে পাবো। এই ব্যালেন্স শিট হলো কোম্পানির আর্থিক রিপোর্ট কার্ড। যেভাবে স্কুলে মার্কশিটে দেখা যায় ছাত্র কত নাম্বার পেয়েছে, ঠিক সেভাবে ব্যালেন্স শিটে দেখা যায় কোম্পানির কাছে কত টাকা, কত সম্পদ, কত ঋণ আছে। এখানে আমরা অনেকগুলো কলাম দেখতে পাচ্ছি। 2014 সাল থেকে 2025 পর্যন্ত সব সংখ্যা কোটি টাকায় দেওয়া। সবচেয়ে উপরে আমরা দেখতে পাচ্ছি ইকুইটি ক্যাপিটাল। সব বছরেই এখানে 96 থেকে শুরু, 96 দিয়েই শেষ। মানে কোম্পানি নতুন শেয়ার বের করেনি, মালিকানার ভাগ একই আছে, তাই ব্যবসা স্থিরভাবে চলছে। আর নিচেই আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ, মানে কোম্পানির সঞ্চয়। যেমন আপনি প্রতি মাসে কিছু টাকা জমিয়ে রাখেন, ঠিক তেমনি কোম্পানিও লাভ থেকে কিছু অংশ রেখে দেয় ভবিষ্যতের জন্য। 2014 সালে এই রিজার্ভ ছিল 3,943 কোটি টাকা, আর 2025 সালে সেটা দাঁড়িয়েছে 19,483 কোটি টাকা। মানে 11 বছরে প্রায় 5 গুণ বেড়েছে। এটা বোঝায় কোম্পানি ধীরে ধীরে নিজের ভিত শক্ত করছে। এখন আসি বোরোয়িংস বা ঋণ অংশে। এখানে দেখুন 2014 সালে এশিয়ান পেইন্টের ঋণ ছিল 249 কোটি টাকা, আর 2025 সালে সেটা বেড়ে হয়েছে 3,557 কোটি টাকা। অনেকেই এটা দেখে ভয় পায়, ঋণ বেড়েছে, কিন্তু আসলে সব সময় খারাপ না। কারণ কোম্পানি যদি সেই ঋণ দিয়ে নতুন ফ্যাক্টরি তৈরি করে, নতুন মেশিন কেনে, তাহলে সেটা ভালো ইনভেস্টমেন্ট। যেমন ধরুন আপনি যদি নিজের দোকান চালান আর বড় দোকান খোলার জন্য সামান্য ধার নেন, কিন্তু সেই ধার থেকে আয় বাড়ে, তাহলে সেটা খারাপ নয়, বরং বুদ্ধিমানের সিদ্ধান্ত। এবার দেখা যাক টোটাল লায়াবিলিটিস, মানে কোম্পানির মোট দায় বা দায়িত্ব। 2014 সালে এটা ছিল 8,075 কোটি টাকা, আর 2025 সালে সেটা বেড়ে হয়ে গেছে 31,349 কোটি টাকা। এই সংখ্যার মধ্যে শুধু ঋণ না, এমন অনেক জিনিস আছে, যেমন ট্রেড পেয়েবলস, মানে কোম্পানি যাদের কাছ থেকে কাঁচামাল কেনে তাদের দেওয়ার বাকি টাকা। একটা বড় কোম্পানির ব্যবসা বাড়লে এই দায়ও বাড়ে, এটা স্বাভাবিক। এখন আসুন অ্যাসেট অংশে। এই অংশে দেখা যায় কোম্পানির কি কি সম্পদ আছে, যেমন কারখানা, বিল্ডিং, মেশিন, গাড়ি, জমি, সব এখানে লেখা থাকে। যদি আমরা এখানে এই প্লাস সিম্বলে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা সেটা দেখতে পাবো এই এশিয়ান পেইন্টের কি কি অ্যাসেট আছে। 2014 সালে ফিক্সড অ্যাসেট ছিল 2,562 কোটি টাকা, মানে কোম্পানি নতুন ফ্যাক্টরি বানিয়েছে, নতুন মেশিন কিনেছে, প্রোডাকশনের ক্যাপাসিটি বাড়িয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি প্লান্ট মেশিনারি 2,054 কোটি, আর 2025 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি 7,576 কোটি টাকা। দেখলেন তো, প্রায় 4 গুণ বৃদ্ধি। এটা বোঝায় কোম্পানি শুধু কথা বলেনি, বাস্তবে কাজ করেছে। এবারে আমরা দেখব ইনভেস্টমেন্ট। 2014 সালে আমরা এখানে ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি 1,424 কোটি টাকা, আর 2025 সালে এখানে আমরা দেখতে পাচ্ছি 5,431 কোটি টাকা। মানে কোম্পানি অন্য জায়গায়ও কিছু টাকা লাগাচ্ছে, যেমন সহযোগী ব্যবসা বা নিরাপদ জায়গায় রাখছে। সব শেষে আসুন টোটাল অ্যাসেটস। এখানে 2014 সালে আমরা দেখতে পাচ্ছি 8,075 কোটি টাকা, আর 2025 সালে 31,349 কোটি টাকা। মানে 11 বছরে কোম্পানির মোট সম্পদ প্রায় 4 গুণ বেড়েছে। ভাবুন তো, আপনার একটা দোকান আছে। প্রথমে দোকানে 1,000 টাকায় মাল রাখতেন, এখন সেখানে 4,000 টাকার মাল আছে। মানে আপনি ব্যবসা 4 গুণ বড় করেছেন। এশিয়ান পেইন্টসও ঠিক এমনটাই করেছে, কিন্তু অনেক বড় স্কেলে। এইখানে একটু উপরের দিকে তাকান, রিজার্ভ আমরা যদি দেখি, এখানে দেখুন প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারেই বেড়েছে। অ্যাসেট প্রত্যেক বছরই বেড়ে গেছে, কিন্তু ঋণ তুলনায় ধীরে ধীরে বেড়েছে। মানে কোম্পানি ধার কম নিয়ে নিজের লাভ থেকেই বড় হয়েছে। এটাই হলো ভালো ফাইন্যান্সিয়াল হেলথের চিহ্ন। এটা কোনো শেয়ার কেনা বেচার উপদেশ নয়, এটা শুধু শেখার উপায়, যাতে আমরা বুঝতে পারি কোম্পানির সংখ্যা মানে কি। যেভাবে একজন ডাক্তার শরীরের রিপোর্ট দেখে বলেন আপনি কেমন আছেন, ঠিক সেভাবেই স্ক্রিনার.ইন আমাদের কোম্পানির স্বাস্থ্য দেখায়। যে কেউ ধীরে ধীরে এই ব্যালেন্স শিট পড়তে শিখলে সে বুঝতে পারবে কোম্পানি বাস্তবে কতটা শক্তিশালী, এবং এটাই আসল শেখা।